নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষক, মহাদাঘাটা উচ্চ বিদ্যালয়, চকরিয়া, কক্সবাজার। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি বিষয়ে। চলো নেটওয়ার্ক বানাই, শিক্ষণ অভিজ্ঞতা 5-এর সেশন 6 নেটওয়ার্ক তৈরি করি। তাহলে শিক্ষার্থীরা, আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম সেশনে আমরা বলেছিলাম যে এই অভিজ্ঞতা শেষে আমরা দুটি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করব। আজকের সেশনে আমরা সেই কাজটি করব। চলো তাহলে এবার আমরা আমাদের বিদ্যালয়ে দুটি কম্পিউটারের মাধ্যমে আইপি সেটআপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করি। এই নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা পরবর্তী সেশনে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল শেয়ার করতে পারবো। এখানে আমরা উইন্ডোজ 11 এর জন্য ধাপগুলো নির্ণয় করব। কাজগুলোর জন্য উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে প্রবেশ করতে হবে। অপারেটিং সিস্টেম বা এর সংস্করণ ভেদে এখানকার প্রতিটি ধাপে দেখানো স্ক্রিন বা উইন্ডোর মতো অপশনগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্ক্রিনে থাকা নির্দেশনাগুলো পড়ে অপশনগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। এই নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি RJ45 কেবল। RJ45 কেবল হলো দুই প্রান্তে দুইটি RJ45 কানেক্টে যুক্ত একটি ইথারনেট কেবল। উপকরণগুলি প্রস্তুত হলে নিচের ধাপগুলো অনুসরণ করি। নেটওয়ার্ক তৈরির ধাপ। ধাপ 1, প্রথমে ভালো করে দেখে নিই কম্পিউটার দুটি চালু আছে কিনা এবং সবকিছু ঠিকমতো চলছে কিনা। ধাপ 2 এ তারের দুই প্রান্তে যুক্ত RJ45 কানেক্টর গুলো কম্পিউটারের দুটি ল্যান্ড পোর্টে প্রবেশ করাই। ধাপ 3 এ এবার আইপি অ্যাড্রেস সেটআপ করার পালা। এই জন্য উইন্ডোজ সার্চ বারে কন্ট্রোল প্যানেল লিখে এন্টার বাটনে চাপ দিই। কন্ট্রোল প্যানেল আসলে সেখান থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট অপশনটিতে ক্লিক করি। এরপরে পরবর্তী উইন্ডো থেকে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার অপশনে ক্লিক করি। এরপরে হচ্ছে এই পর্যায়ে উইন্ডোটির বাম পাশে এই যে এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং অপশন, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে এসে আমরা কম্পিউটারে থাকা তারযুক্ত ইথারনেট বা তারবিহীন ওয়াইফাই সবগুলো নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবো। এই যে এই জায়গায় ইথারনেটের উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করলে, প্রপার্টিসে ক্লিক করলে বা ইথারনেটের উপর ডাবল ক্লিক করি। উল্লেখ্য, ইথারনেটের বদলে এখানে অন্য কিছু যেমন লোকাল এরিয়া কানেকশন কথাটিও লেখা থাকতে পারে। ধাপ 7 ইথারনেট প্রপার্টিস উইন্ডোতে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ডাবল ক্লিক করি। এই যেখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তারপর হচ্ছে ইথারনেট প্রপার্টিস পেজের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ডাবল ক্লিক করার পর আইপি সেট করার জন্য ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরপর যে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস রেডিও বাটনে ক্লিক করি। এখানে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। এরপর হচ্ছে ধাপ 9 এ আইপি অ্যাড্রেস বক্সে 192.168.1.1 আইপিটি বসিয়ে সাবনেটের মাস্কের ঘরে ক্লিক করলে সাবনেট মাস্ক আইপি অটোমেটিক্যালি চলে আসবে। সবশেষে ওকে বাটনে ক্লিক করি। ধাপ 10, ঠিক একই প্রক্রিয়ায় কম্পিউটারটিতেও আইপি অ্যাড্রেস সেট করি, তবে সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি অ্যাড্রেস হতে কম্পিউটার বা আইপি অ্যাড্রেস 192.168.1.2 সেট করি। এ পর্যায়ে দুইটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। পরবর্তী সেশনে আমরা দেখব এই নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে ফাইল শেয়ার করা যায়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরবর্তী সেশনের কাজ এই সেশনের কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ এই সেশনে কাজ শেষ না করে আমরা পরবর্তী সেশনে কাজ শুরু করতে পারবো না। তবে খেয়াল রাখতে হবে যে কাজগুলো শেষ হবার পর উপরে বর্ণিত ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এর বদলে obtain an IP address automatically রেডিও বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় পরবর্তীতে এই কম্পিউটারটি ব্যবহার করে ইন্টারনেট সংযোগ হতে সমস্যা হতে পারে। এখানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি আইএসপি থেকে দেওয়া হয়নি, এটিকে বলা হয় প্রাইভেট আইপি।
কিছু নির্দিষ্ট পরিসরের আইপিকে আগেই প্রাইভেট আইপি হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে। যে কোনো লোকাল এরিয়া নেটওয়ার্কে এই আইপিগুলো ব্যবহার করে ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। যেহেতু ইন্টারনেটে সংযুক্ত হবার প্রয়োজন নাই, সেহেতু এখানে আমাদেরকে রাউটারের আইপি ডিফল্ট গেটওয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। ইন্টারনেটে সংযুক্ত হতে গেলে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপিগুলো সেট করতে হবে। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এবং তাদের সংশ্লিষ্ট হোস্ট নেমের তথ্য ধারণ করে প্রয়োজন অনুযায়ী সে তথ্য সরবরাহ করে। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা কি করতে পারি, নেটওয়ার্ক তৈরি করতে পারি। আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবার জন্য